আরে আরে, এ কি করলে তুমি? আমার শরীরে তো আগুন লাগিয়ে দিলে। আমি জ্বলে পুড়ে যাচ্ছি। আর আমি জিয়ার জন্য এই জাদুর স্কুল ব্যাগের গাছটা দিয়ে দিচ্ছি। এই গাছ থেকে জিয়া আর জিমি যত ইচ্ছা তত ব্যাগ নিতে পারবে। ওই রে, মা জিমি, মা জিয়া, তাড়াতাড়ি আয়, এসে দেখে যা। তোদের জন্য আমি নতুন স্কুলের ব্যাগ নিয়ে এসেছি। কত সুন্দর ব্যাগ! কাল থেকে আমার মেয়েরা নতুন স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাবে। তাড়াতাড়ি আয়, দেখে যা মা। বাবা, তুমি আমার আর বোনের জন্য নতুন স্কুল ব্যাগ এনেছো? কি মজা! আমরা এই সুন্দর স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যাব। আমি তোকে এই স্কুল ব্যাগ দেব না। আমি এই দুটো ব্যাগ নিয়েই স্কুলে যাব। একটা রেখে দেবো বাড়িতে, আর একটা নিয়ে স্কুলে যাব। এরপর ওটা পুরাতন হয়ে গেলে তোকে দিয়ে দিব। আর তারপর তুই ওই পুরাতন ব্যাগ নিয়ে স্কুলে যাবি, আমি আবার নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাব। মা জিমি, জিয়া তো তোমার বড় বোন। বড় বোনকে এসব কথা বলতে নেই। দুই বোন মিলেই নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাবে। হ্যাঁ গো, আমার মেয়ে তো ঠিক কথাই বলেছে। আমার মেয়ে নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাবে, আর এই জিয়া পুরাতন ব্যাগ নিয়ে যাবে। তুমি শুনছো না কেন কথা? গিন্নি, তোমার আশকারা পেয়ে পেয়ে আর এই তোমার এই কূটনীতির জন্য আমার মেয়েটাও তোমার মতো হয়ে যাচ্ছে। তুমি জিমিকে ভালোবাসতে শেখাও, আর বলো জিয়া ওর বড় বোন, ওকে যেন ভালোবাসে। তোমার জন্য আমার মেয়েটা নষ্ট হয়ে যাচ্ছে। আরে, আমি আবার খারাপ কি করলাম? আমার মেয়ে নতুন ব্যাগ নিয়ে স্কুলে যাবে, আর এই জিয়া, ওর কি অত ভালো ব্যাগ নিয়ে স্কুলে যেতে হবে? যে কোনো একটা ব্যাগ নিয়ে গেলেই তো হয়। তুমি এত কথা বাড়াচ্ছ কেন? শোনো গিন্নি, তুমি আমার বড় মেয়েকে নিয়ে কোনো কথা বলবে না। তোমার যদি এত সমস্যা হয়, তুমি জিমি আর জিয়াকে রেখে এ বাড়ি থেকে বেরিয়ে যাবে। তবুও এই বিষয় নিয়ে আর একটা কথাও বলবে না। আমার দুই মেয়ে কাল থেকে নতুন স্কুল ব্যাগ নিয়েই স্কুলে যাবে, ওকে? মরণ! এই সতীনের মেয়েটার জন্য আমার মেয়ের হয়েছে যত জ্বালা। ও আমার মেয়ের সব কিছুতেই ভাগ বসাচ্ছে। না না, এটা তো হতে দেওয়া যাবে না। এর একটা কিছু করতেই হবে আমাকে। আমিও দেখব ওই জিয়া কি করে নতুন স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যায়। এই জিয়া, নতুন স্কুল ব্যাগ নিয়ে কোথায় যাচ্ছিস? তোকে না কাল বললাম এই নতুন ব্যাগটা আমার মেয়ে নেবে, আর ওই আগে যে ছেঁড়া পুরাতন ব্যাগটা রয়েছে ওটা নিয়ে তুই স্কুলে যাবি। মা, বাবা তো কাল বললো আমাকে নতুন স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যেতে। তুমি এমন কেন করছো মা? তুমি আমাকে কেন ভালোবাসো না? তুমি তো বোনকে কত ভালোবাসো, কত আদর করো। তাহলে আমার সাথে এমন কেন করো মা? তুমি আমাকে কেন ভালোবাসো না? শোনো দেখি, সতীনের মেয়ের কথা শোনো। এই, তোকে আমি কেন ভালোবাসতে যাব? আর তুই আমাকে মামা কেন বলছিস? আমি তোর মা নই, সৎ মা। আর আমার মেয়েকে আমি ভালোবাসবো না, তাহলে কি তোকে ভালোবাসবো? শোন জিয়া, এই নতুন ব্যাগটা রেখে ওই পুরাতন ব্যাগটা নিয়ে স্কুলে যা। আর বেশি কথা বললে তোর পড়ালেখাই বন্ধ করে দিব। তাড়াতাড়ি যা তো, এই নতুন ব্যাগটা রেখে ওই পুরাতন ব্যাগ নিয়ে স্কুলে যা। না মা, তুমি আমার পড়ালেখা বন্ধ করে দিও না। আমি এই পুরাতন ব্যাগটা নিয়ে স্কুলে যাচ্ছি, আমি নতুন ব্যাগ নেব না। আমার এই পুরাতন ব্যাগটা নিয়ে এই স্কুলে যেতে একদম ভালো লাগছে না। বাবা আমাকে কত সুন্দর একটা ব্যাগ এনে দিল, কত সুন্দর নতুন। আর ওই ব্যাগটা নিয়ে আমি স্কুলে যেতে পারছি না। মা, তুমি কেন মরে গেলে? তুমি আমাকে ছেড়ে কেন চলে গেলে? তুমি বেঁচে থাকলে আমার এত কষ্ট করতে হতো না। তুমি বেঁচে থাকলে জিমির মায়ের মতো আমাকেও ভালোবাসতে, তাহলে আর কেউ আমাকে এত কষ্ট দিতে পারতো না। মা, তুমি কেন মরে গেলে? মরে গেলে তাহলে আমাকে কেন সাথে নিয়ে গেলে না মা? জিয়ার কান্নাকাটি দেখে সেখানে একটা পরী চলে আসে। এই যে ছোট্ট মেয়ে, তুমি এখানে বসে বসে কান্না করছো কেন বলো তো? কত ছোট তুমি, আর কত মিষ্টিও। তাহলে বলো তো, তোমার তো কিসের দুঃখ? তুমি কেন কান্না করছো? আমাকে সবটা খুলে বলো ছোট্ট মেয়ে। পরি, আমাকে আমার সৎ মা একদম ভালোবাসে না। আমার মা তো মরে গেছে, তাই এখন আমাকে কেউ ভালোবাসে না। আমার সৎ মা আমাকে নতুন স্কুল ব্যাগটা নিয়ে স্কুলেও যেতে দিচ্ছে না।
দেখো এই পুরাতন ব্যাগটা দিয়ে দিচ্ছে। আমার তো খুব ইচ্ছে করছিল নতুন স্কুল ব্যাগ নিয়ে স্কুলে যেতে। ও, এই ছোট্ট ব্যাপারটা নিয়ে তুমি এত কান্নাকাটি করছো? আচ্ছা ঠিক আছে মিষ্টি মেয়ে, তুমি শোনো, আমি তোমার এই পুরাতন আর ছেঁড়া ব্যাগটাকে সুন্দর একটা ব্যাগে পরিণত করে দিচ্ছি। দেখো, তুমি এখন তো খুশি? তোমার এই ব্যাগটা কত সুন্দর। তোমার এই ব্যাগটা তোমার পছন্দ হয়েছে? এখন থেকে তুমি এই ব্যাগটা নিয়ে রোজ রোজ স্কুলে যেতে পারবে। হ্যাঁ পরি, এই ব্যাগটা তো আমার খুব পছন্দ হয়েছে। এই ব্যাগটা তো বাবা নিয়ে এসেছিল সেই ব্যাগটার থেকেও সুন্দর। কত সুন্দর এই ব্যাগটা। এখন থেকে এই ব্যাগটা নিয়ে আমি রোজ রোজ স্কুলে যাব। এরপর জিয়া খুশি মনে সেই নতুন ব্যাগটা নিয়ে বাড়িতে চলে আসে। আর এটা দেখে জিয়ার মা তো আশ্চর্য হয়ে যায় আর জিয়ার উপর অনেক রাগারাগি করতে থাকে। এই পোড়ামুখী, তোকে পুরাতন ছেঁড়া ব্যাগ দিলাম, আবার বাবাকে বলে তুই নতুন ব্যাগ নিয়ে নিয়েছিস। দাঁড়া, আজকে তোর খবর আছে। শুধু টাকা নষ্ট করিস আমার। তোর জন্য আমার সংসারে সবসময় অশান্তি হয়। তোর জন্য তোর বাবার কথা শুনতে হয় আমার। তুই মরে যেতে পারিস না? চলে যেতে পারিস না এই বাড়ি থেকে? মা, তুমি এভাবে কেন বলছো? আমি কোথায় যাব? তোমরা ছাড়া যে আমার আর কেউ নেই। আর এই ব্যাগটা আমি বাবাকে বলে কিনে নিইনি। এই ব্যাগটা তো আমাকে পরে দিয়েছে। তুমি আমাকে পুরাতন ব্যাগটা দেওয়ার পরে ওই ব্যাগটা নিয়ে আমি বসে বসে মন খারাপ করে কান্না করছিলাম। তখন সেই পরীটা এসে আমাকে এই ব্যাগটা দিয়েছে। আমি বাবাকে কিচ্ছু বলিনি মা। পরী দিয়েছে? তুই মিথ্যে কথা বলছিস আবার। দাঁড়া, তোর এই ব্যাগ নিয়ে ওই স্কুলে যাওয়া হবে না। আমি এই ব্যাগ নিয়ে আমার মেয়ে জিমিকে দিয়ে দিচ্ছি। তুই আজকের পর থেকে কোনো ব্যাগ নিয়ে স্কুলে যেতে পারবি না। তুই আজকের পর থেকে হাতে করে বই খাতা নিয়ে স্কুলে যাবি। এটাই তোর শাস্তি। হ্যাঁ মা, আজকে আবারও আমার ব্যাগটা নিয়ে গেল। পরীটা আমাকে ব্যাগটা দিয়েছিল, তারপরেও নিয়ে গেল। হ্যাঁ, এ কি মিষ্টি মেয়ে, তোমাকে তো কাল ব্যাগ দিলাম, আজকে আবার এখানে বসে বসে কেন কান্না করছো তুমি বলো তো? পরি, তুমি তো আমাকে ব্যাগটা দিয়েছিলে, কিন্তু আমার মা সেই ব্যাগটা আবারও নিয়ে গেছে, তাই তো কান্না করছি। বুঝতে পেরেছি, তোমার সৎ মা খুব খারাপ। এর একটা ব্যবস্থা তো করতেই হচ্ছে। শোনো মেয়ে, তুমি কাল এখানে তোমার সৎ মাকে নিয়ে আসবে আর বলবে পরি তার মনের ইচ্ছা পূরণ করবে। মা জানো, সেই পরীটা না বলেছে তুমি যদি সেই পরীর কাছে যাও তাহলে সেই পরী তোমার সব মনের ইচ্ছা পূরণ করে দিবে। জানো মা, ওই পরীটা সাধারণ কোনো পরী নয়, ওটা হচ্ছে জাদু মায়া পরী। তুই সত্যি বলছিস জিয়া? আমি ওই পরীর কাছে এক্ষুনি যাব আর গিয়ে আমার মনের ইচ্ছা পূরণ করে নেব। আমি অনেক দামি দামি গহনা, শাড়ি, চুড়ি আর অনেক কিছু নিয়ে আসব। চল চল, এক্ষুনি চল। কি রে জিয়া, তুই আমাকে মিথ্যে বলে এখানে নিয়ে এসেছিস? কোথায়? এখানে তো কোনো পরী নেই। দাঁড়া, আমাকে মিথ্যে বলে ঠকানো, আজকে তোকে মেরেই ফেলবো। জিয়ার সৎমা যখন জিয়াকে মারতেই যাবে তখনই সেখানে সেই জাদু পরী চলে আসে। এই শিয়ালিনী, তুমি খুব খারাপ, তুমি খুব লোভী। তুমি এই ছোট্ট বাচ্চাটার উপর এত অত্যাচার করছো। দাঁড়াও, এক্ষুনি আমি তোমার শাস্তি দেব। আরে আরে, এ কি করলে তুমি? আমার শরীরে তো আগুন লাগিয়ে দিলে, আমি জ্বলে পুড়ে যাচ্ছি। আমি আর কখনো জিয়াকে কোনো অত্যাচার করব না, ওকে আর মারধরও করব না। আমি আমার মেয়ে জিমির মতোই জিয়াকে ভালোবাসবো। আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়। জাদু পরী, তুমি আমার মাকে ভালো করে দাও। আমার মা খুব কষ্ট পাচ্ছে। আমার মা তো বলছে এখন থেকে আমাকে ভালোবাসবে। তুমি ছেড়ে দাও আমার মাকে। আমি শুধু জিয়ার কথাই তোকে ছেড়ে দিলাম। শোন, তুই এরপর থেকে যদি জিয়ার উপর কোনো অত্যাচার করিস তাহলে আমি তোকে আবারও শাস্তি দেব। আর আমি জিয়ার জন্য এই জাদুর স্কুল ব্যাগের গাছটা দিয়ে দিচ্ছি।
এই গাছ থেকে জিয়া আর জিমি যত ইচ্ছা তত ব্যাগ নিতে পারবে। আর শোন শিয়ালিনী, তুই যদি জিয়াকে ভালোবাসিস, ওকে মায়ের মতো আদর যত্ন করিস, তাহলে এই গাছ থেকে তুই ব্যাগ নিয়ে বিক্রিও করতে পারবি। আর বিক্রি করে অনেক টাকা পাবি। তবে শোন, তুই যদি জিয়াকে আর অন্যায় অত্যাচার করিস, তাহলে এই গাছের কোনো ব্যাগই তুই নিতে পারবি না। আর এই গাছ তোকে শাস্তি দিবে। তোমাকে অনেক অনেক ধন্যবাদ পরি। আমি এরপর থেকে জিয়াকে আর কোনো অত্যাচার করব না। আমি আমার মেয়ে জিমি আর জিয়াকে খুব ভালোবাসবো। তোমাকে অনেক অনেক ধন্যবাদ জাদু পরি। তো বন্ধুরা, আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করো আর বেল আইকনটি অন করতে ভুলো না যেন। ধন্যবাদ।